বন্ধুরা, রাজ্যের সমগ্র শিক্ষার সঙ্গে যুক্ত সকল স্তরের যারা কর্মচারী রয়েছেন, কন্ট্রাকচুয়াল শিক্ষা ডিপার্টমেন্ট থেকে শুরু করে সমস্ত এমপ্লয়িজ যারা রয়েছেন, তাদের সকলের জন্য আজকে যে বিষয় নিয়ে আমাদের খবর, আলোচনা, প্রতিবেদন যাই বলুন না কেন, ভেরি সেন্সিটিভ এবং ভেরি ইম্পর্টেন্ট। যাদের সময় আছে অবশ্যই কিছুটা হলেও শুনবেন, শেষ পর্যন্ত যদি শোনার সময় নাও থাকে কিছুটা শুনুন, কারণ কাজে লাগবে আপনাদের পেশাগত ডেভেলপমেন্ট, পেশাগত উন্নতি এবং সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, যে বিষয় নিয়ে এই মুহূর্তে আপনারা সকলেই প্রায় চিন্তিত রয়েছেন, হতাশাগ্রস্ত রয়েছেন এবং সত্যি কথা বলতে যে এক্সপেকটেশন একটা থাকা দরকার এজ এ এমপ্লয়িজ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের, মানে কোনো কিছুই নেই আর কি। আর হয়তো কিছু হবে না, সব কিছু শেষ। রাজ্য সরকার আর হয়তো ভাতা বৃদ্ধিও করবে না, পার্মানেন্ট তো অনেক দূরের কথা। বেতন কাঠামো, পে স্কেল, সমকাজে সমবেতন, অনেক স্বপ্ন, অনেক দাবি, অনেক ডেপুটেশন, মেমোরেন্ডাম, অনেক কিছু হয়েছে, কিন্তু বর্তমানে সার্বিক যা পরিস্থিতি, তাদের সকলের মাইন্ডসেট হয়ে গেছে যে ভাই এই সরকারটা যদি না যায় তাহলে হয়তো আর কিছুই হবে না। এই সরকার থাকলে আর হয়তো পেশাগত ডেভেলপমেন্ট 1%ও চান্সেস নেই আমাদের। এই টাইপের মানসিকতা, মেন্টালিটি, আপনারা আশা করি এই কথা শুনে নিজেরা রিয়েলাইজ করছেন যে এখানে যা বলা হচ্ছে সবটাই আমাদের মনের কথা। দেখুন, এই বিষয়গুলো আমরা অ্যানালাইসিস করেছি, কথা বলেছি আপনাদের সকলের সাথে, অর্থাৎ সমগ্র শিক্ষা যারা কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ রয়েছে, যাদের 7 বছর, 8 বছর, 10 বছর ধরে বেতন বৃদ্ধি হয়নি, যাদের 20 বছরে 20,000 টাকাও স্যালারি ইনক্রিমেন্ট হয়নি এই 2025-এ এসে, তাদের সকলের মনের কথা এটাই যে এই সরকার থাকলে কিচ্ছু হবে না। যতদিন না এই সরকার যাচ্ছে ততদিন পর্যন্ত আমাদের ডেভেলপমেন্ট প্রায় অনিশ্চিত। আর আপনারা সকলেই জানেন, বর্তমান তৃণমূল সরকার আজকের ডেটে যদি স্ট্যাটাস আমরা দেখি 2025-এ এসে, এলিগেশনের কথা আমরা বলছি। দেখুন, দোষী সাব্যস্ত হওয়া, এলিগেশন দুটো আলাদা জিনিস। এলিগেশনের কথায় যদি আমরা আসি, সেই 2013 সালে সারদা থেকে শুরু করে, নারদা থেকে শুরু করে, আপনার টেট কেলেঙ্কারি, বোমা বিস্ফোরণ, ছোটোখাটো বিষয় তো রয়েছে, টেট কেলেঙ্কারি, কয়লা দুর্নীতি, আপনার খাদ্য দুর্নীতি, এমন কোনো সেক্টর নেই যে যেখানে এলিগেশন লাগেনি রাজ্য সরকারের দুর্নীতির সঙ্গে। এবং শেষমেশ লাস্ট যদি আমরা দেখি, এই অভয়াকাণ্ড যেটা হয়েছিল, এত আন্দোলন, রাতের আন্দোলন, রাত দখল করা, রাজ্য সরকার, তৃণমূল রাজ্য সরকারের বিরুদ্ধে অনেক কিছু হয়েছে, কিন্তু 2025-এ এসেও যদি আমরা স্ট্যাটাস দেখি তৃণমূল কংগ্রেসের, সত্যি কথা বলতে খুব স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে আছে সরকার। লক্ষ্মীর ভাণ্ডার এবং সংখ্যালঘু ভোটার 40%, রাজ্য সরকার একদম শক্ত জায়গায় আছে। আর কোনো দরকার নেই পশ্চিমবাংলায় তাদের হেরে যাওয়ার মতো, মানে কোনো সিচুয়েশনই নেই এই মুহূর্তে। এই জায়গায় দাঁড়িয়ে সকলেই হতাশ যে আর হয়তো হওয়ার কিছু নেই। দেখুন, এগুলো সব আপনাদের কথা, আমরা বলছি না। এবার এই পরিস্থিতিতে এসে, অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে যে সিচুয়েশন বর্তমানে রয়েছে এবং যে খবর আমরা নিয়ে এসেছি, সেটা হচ্ছে আগামী 18ই জানুয়ারি অনেক কিছু হলো। আগামী 18ই জানুয়ারি দেখুন, শেষ থেকেই শুরু হয়। হোপ, এক্সপেকটেশন এগুলো না থাকলে মানুষের বেঁচে থাকাই বৃথা। তো আজকের ডেটে এসেও আমরা জানাচ্ছি, যে খবর আমাদের কাছে এসছে, আগামী 18ই জানুয়ারি সমগ্র শিক্ষার সব থেকে বড় সেক্টর, যাদের বেতন বৃদ্ধি করলে রাজ্য সরকার প্রায় সমস্ত সেক্টরের, অর্থাৎ সমগ্র শিক্ষার বাকিদেরও বেতন বৃদ্ধি করার চিন্তাভাবনা করে বা ভাবে, পার্শ্ব শিক্ষকরা একটা বড় প্রেস কনফারেন্সের আয়োজন করেছে। এবং সেই প্রেস কনফারেন্সে রাজ্যের সমস্ত স্তরের পার্শ্ব শিক্ষক বা সমগ্র শিক্ষার এমপ্লয়িজদের তারা আহ্বান করেছে যে আপনারা আসুন, এখানে কি হবে না হবে, কি ঘোষণা হবে, কি কর্মসূচি নেওয়া হবে, এই সমস্ত বিষয় নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে, কিন্তু প্রেস কনফারেন্সের ডেট কিন্তু ডিক্লেয়ার করেছে তারা। দেখুন, এই বিষয় নিয়ে একজন সাধারণ পার্শ্ব শিক্ষক একটা বার্তা দিয়েছেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তার বার্তা ঘুরে বেড়াচ্ছে। আমরা মনে করলাম এই বিষয়টি আপনাদের কাছে তুলে ধরা প্রয়োজন বা দরকার এই মুহূর্তে। আপনারা আগে শুনুন কি বলেছেন একজন সাধারণ পার্শ্ব শিক্ষক। বক্তার পরিচয় আমরা এখানে হিডেন রেখেছি, একজন সাধারণ পার্শ্ব শিক্ষক হিসেবে আপনারা তার বক্তব্যটা ধরে নিতে পারেন। কি বলছেন তিনি, কি বোঝাতে চাইছেন, সেটা ইম্পর্টেন্ট, সেটা মন দিয়ে শুনুন, তারপর আমরা ব্যাখ্যায় আসছি। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে 18 তারিখে শহীদ মিনারে একটি অবস্থান এবং সেখান থেকে আমাদের প্রেস ক্লাবে যাওয়া এবং তারপর ওখানে গিয়ে প্রেস কনফারেন্স করা এবং পরবর্তী সমাবেশের দিন ঘোষণা করা হবে। তো এই রকম যখন কোনো একটা পরিকল্পনা নেওয়া হয়, তখন চারদিকে বাতাসে নানান ধরনের গন্ধ ছড়ায় এবং নানান ধরনের মিথ্যা কথা চারদিকে ছড়িয়ে দেওয়া হয়। এর একটা প্রমাণ হলো, যখন বঞ্চিত
পরবর্তীকালে আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক মঞ্চের মাধ্যমে একটা দৃষ্টি আকর্ষণ সভা করলাম যে সরকারের প্রতি একটা দৃষ্টি আকর্ষণ করা যায় কিনা। সেটা করার পরে তারাও তাদের বিরোধিতা করলেন নানান দিক দিয়ে, যে না কোনো ডাকা হয়নি, অমুক হয়নি। আবার আর একটা সুপরিকল্পিত পরিকল্পনা হচ্ছে যাতে 18 তারিখের এই প্রোগ্রামটা যেটা নেওয়া হয়েছে সেটাকেও ভেস্তে দেওয়া যায়। সুপরিকল্পিতভাবে দেখবেন আর একটা খবর ভাসিয়ে দেওয়া হচ্ছে যে 22-23 তারিখের মধ্যে, অর্থাৎ 23শে জানুয়ারির মধ্যেই সব কিছু হয়ে যাবে। যারা এগুলো বলছেন তাদের কথায় কান দেবেন না। যদি কোনো লক্ষ্য স্থির রাখতে হয় যে আমরা যাব 18 তারিখ, যদি 23 তারিখে হয়ে যায় হবে। মনে রাখবেন 18 তারিখে যেটা যাচ্ছে তারা কিন্তু সরকার বিরোধী নয়, তারাও কিন্তু সরকারি নেতৃত্ব এবং আমাদের সরকার নয়, পার্টির, তৃণমূল পার্টিরই সমস্ত নেতৃত্বের একটা সূত্র ধরে সেখানে যাওয়া হবে। সেখানে কিন্তু অন্য কোনো বিরোধী দলের কোনো সংগঠনের ছত্র আপনারা জানতে পারবেন আসল কথাটা কি। অন্তত সংঘবদ্ধ তো হোক, অন্তত সবাই সংঘবদ্ধ তো হোক, আমরা তো জানতে পারবো আসল সত্যটা কি। কিন্তু কোনো মিথ্যা কথা বা বাতাসের ছড়িয়ে দেওয়া গুজবে কান দেবেন না, তার দায়বদ্ধতা কেউ নেবেন না। একজন এক একটা কথা ভাসিয়ে দেবে, কেউ বলবে 23 তারিখের মধ্যে হয়ে যাবে, কেউ বলবে 24 তারিখের মধ্যে হয়ে যাবে, আর আপনি ঘরে বসে থাকবেন, আপনি আর বেরোবেন না। আর সেটাও মানে ওইটাকে নষ্ট করার জন্য যা যা করতে হয় সেই রকম তৈরি করা আছে আমাদের জন্য, নানান ধরনের সমস্ত খবর তৈরি করা আছে। তাই ওই কোনো গুজবে কান দেবেন না, সবাই স্ট্রিক্ট থাকুন যে 18 তারিখ যাচ্ছি, ওখানে গিয়ে প্রেস কনফারেন্স হবে এবং চোখে চোখ রেখে প্রশ্ন করব যে কি হলো, কবে হবে আপনারা জানান। এবং সত্যিকারের কি হচ্ছে, কোনো চক্রান্ত নয় তো, এটাও আমাদের প্রশ্ন করার অধিকার সবারই আছে। সেই জন্য সবাই 18 তারিখ আসুন। বন্ধুরা, আপনারা সকলেই শুনলেন যে আগামী 23শে জানুয়ারি নিয়েও একটা গুজব সামনে আসতে চলেছে, অলরেডি ভাইরাল হয়েছে যে 23 তারিখে নাকি বড় কিছু ঘোষণা হতে পারে। কিন্তু সমস্ত এই বিষয়গুলো সামনে রেখে 18ই জানুয়ারির যে কর্মসূচি, সেই কর্মসূচি যখন সকলকে ডাকা হয়েছে, যেই ডাকুক, অ্যাটলিস্ট আমাদের প্রেডিকশন বলে যে আপনাদের সকলকে আসা উচিত। এবং কি এখানে বার্তা দেওয়া হচ্ছে, কি বলা হচ্ছে, সকলের এই বিষয়টাকে একটু সিরিয়াসলি ভাবনা চিন্তা করা উচিত। তারপর আপনারা নিজেরা চিন্তা ভাবনা করুন আপনারা আসবেন কিনা, জমায়েতে পা মেলাবেন কিনা, বা যে ঘোষণা করা হয়েছে 18ই জানুয়ারিকে সামনে রেখে সেই বিষয় নিয়ে আপনারা কি করবেন সম্পূর্ণ আপনাদের বিষয়। তবে সকলের আসা দরকার বলেই আমরা মনে করছি, বাকিটা আপনাদের ইচ্ছা। আর এই বিষয় নিয়ে আরও বিস্তারিত আপডেট আমরা নিয়ে আসার চেষ্টা করব। আপনাদের কি বক্তব্য, আপনাদের কি মতামত এই বিষয় নিয়ে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট সেকশনে লিখে জানান। খুব শীঘ্র এই রিলেটেড আরও বিস্তারিত আপডেট আমরা নিয়ে আসছি। ধন্যবাদ।